হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগীদের হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমানের কাছে আগুন হেরে গেল। নির্দিষ্ট দিন পর্যন্ত থাকলেন, আগুনের ভিতরে বের হয়ে আসলেন। আজফি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মূর্তি পূজকের ছেলে, একজন পৌত্তলিক পিতার ছেলে ইব্রাহিম যদি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারেন, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি পূজকদের পক্ষে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঠিক কিনা? কবি আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির তোমার জন্য ভালো লাগে। মসজিদ ভালো লাগে না তোমার জন্য দুনিয়ার অন্য কোন জায়গা ভালো লাগে না। না, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ তাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? এটা হাত তুলে দেখান তো, কারা কারা পড়তে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন না তো? আখিরাতের প্রস্তুতির জন্য আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এখন বলেন, মাহফিল কি একদিন হওয়া দরকার? 2-3 দিন হলে পরে একটু বেশি ভালো হয়, কিন্তু সে সুযোগ তো নাই। এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে এত সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ থাকার তৌফিক দিয়ে দাও। খুব সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ। আমার এই ভদ্রতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত রাতে বসে আছেন ঠান্ডার ভিতরে, কষ্ট করে নিজের পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ইমান জানবো সন্দেহ না সন্দেহ মুক্ত? ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ মুক্ত ইমান আনবে এবং ওয়াজাহাদু, জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এমনি এমনি না, জান এবং মাল দিয়া। জান মাল দিয়ে। এটা কে দেখতে চান? আমাদের এই জীবন দেওয়াকে দেখতে চান তিনি কে? আল্লাহ। এ কম কথা না, এই প্রস্তাব কিন্তু কম বড় প্রস্তাব না। দেশ জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশবাসীকে রক্ষা করার জন্য রাজপথে এসে আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, মুগ্ধরা জীবন দেয়। আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয়, ওরা তো শহীদই হয় নাই। তুমি কোন কসু হইছো? আছে না? আছে। বিতর্কিত করার জন্য কিছু ফতুয়া আসে নাই? আসে নাই? কেন আসে নাই? তুমি কোন কসু হইছো? জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোকের অভাব আমার দেশে কি? হ্যাঁ, অভাব আছে? কম না বেশি? এই এতগুলো মানুষের ভেতর থেকে রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শহীদ অসীম, ঢাকার মুগ্ধরা, মুগ্ধতা ছড়িয়ে
আপোষহীন হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য, জুলুম শাহী থেকে বাঁচার জন্য যে ত্যাগ স্বীকার করেছে মুসলিম পরিবারের তারা সন্তান নামাজি, তাদের মৃত্যু নিয়ে তোমরা বাজে কথা বলো, তোমরা আরেক মুনাফিক। ঠিক কিনা? আসে না আসে না আসে না, এগুলো আসে না। সম্মানিত ভাইয়েরা, জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন তো? এই চেষ্টা ছাড়া কি অর্জন আসতো? এখন আরেকটা চেষ্টা হলো, এই জমিনটা কার? আমরা আইন দেখতে চাই কার? আরো জোরে আইন দেখতে চাই কার? এই কথা বলতে নিয়ে যদি কারো চোখ রাঙ্গানি দেখতে হয় দেখবো, রক্ত দিতে হয় দেব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনের দ্বীন কায়েম না হবে আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। নবীজির শত্রু ছিল কম না বেশি? আমার নবীজিকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের ভিতরে। দিন কায়েমের জন্য আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে